বাগেরহাটের হযরত খান জাহান আলী মাজার শরীফের দিঘি থেকে সরিয়ে নেয়া একমাত্র কুমিরটি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন মাজারের খাদেমরা। ৭ জুন রোববার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে মাজার শরীফের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ঐতিহাসিক এই মাজারের দিঘির কুমির শত শত বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনের অংশ হিসেবে পরিচিত। দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী কুমির দেখার জন্য এখানে আসেন। এটি শুধু একটি প্রাণী নয়, বরং বাগেরহাটের ঐতিহ্য ও আবেগের প্রতীক। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সম্প্রতি একটি দুর্ঘটনায় কুমিরের আক্রমণে এক শিশুর মৃত্যুর ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। তবে ঘটনার পরপরই দীর্ঘদিনের ঐতিহ্য বিবেচনায় না নিয়ে প্রশাসন কুমিরটি সরিয়ে নেয়, যা মাজার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর হঠাৎ করে দীর্ঘদিনের ঐতিহ্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা মনে করি প্রশাসন চাইলে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে পারত। দর্শনার্থীর জন্য সুরক্ষা বেষ্টনী, সতর্কীকরণ ব্যবস্থা, পর্যাপ্ত পাহারার মাধ্যমে কুমিরটিকে দিঘিতে সংরক্ষণ করা সম্ভব ছিল। ইতিমধ্যে আমরা নিজেদের উদ্যোগে অতিরিক্ত পাহারাদার নিয়োগ করে সিদ্ধান্ত নিয়েছি। প্রশাসনের সহযোগিতা আরো শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলাম। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, স্থানীয় জনগণ, মাজার কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের মতামত যথাযথভাবে বিবেচনা না করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হযরত খান জাহান আলী রহমতুল্লাহের মাজারের কুমির বাগেরহাটের মানুষের সম্পদ। এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, পর্যটনের গুরুত্বপূর্ণ অংশ। তাই আমরা অনতিবিলম্বে কুমিরটিকে পুনরায় মাজারের দিঘিতে ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছি। একই সাথে আমরা সরকার, প্রশাসন ও বন বিভাগের প্রতি আহ্বান জানাচ্ছি, জনগণের আবেগ, ঐতিহ্য, ইতিহাসের প্রতি সম্মান দেখে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করুন। বাগেরহাটের এই শতবর্ষের ঐতিহ্য রক্ষার কার্যকরী উদ্যোগ নিন। পরিশেষে আমরা আশা করি গণমাধ্যমে আমাদের এই যৌক্তিক দাবি জনগণের সামনে তুলে ধরবে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি মানবিক ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে। আল্লাহ হাফেজ। মূলত গত 1 জুন রাত 8:30টার দিকে মাজারের দিঘির মহিলা ঘাটে গোসল করতে নামার সময় এক কুমিরের আক্রমণে ফাতেমা নামে 8 বছরের এক শিশুর মৃত্যু হয়। ঘটনার পর জেলা প্রশাসন জরুরি সভায় নিরাপত্তার স্বার্থে দিঘি থেকে কুমিরটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে বন বিভাগের সহায়তায় 3 জুন মাজারের একমাত্র নারী কুমিরটিকে খুলনার কয়রার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করা হয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।